হ্যাঁ, আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করেন। কিভাবে আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করেন? আপনি হয়তো কাউকে উপকার করেছেন, সেই ব্যক্তি আপনার উপকার করবেন। যেমন আপনি 1000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা ধার দিয়েছেন, সেই ব্যক্তি হয়তো আপনাকে 1 লাখ, 1 কোটি, 10 কোটি বা তার চেয়ে পুরো সম্পদ দিয়ে দিতে পারে না, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার শুকরিয়া আদায় করার জন্য। হয়তো সর্বোচ্চ জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এটা বলতে পারে, নয়তো এটা ওরা জানলে থ্যাংক ইউ বলতে পারে, হয়তো ধন্যবাদ বলতে পারে। এগুলোই তো বলে, তাই না? আল্লাহ কি করে দেখেন, বনি ইসরায়েলের একজন বুড়ি মহিলা, নর্তকী মহিলা, সারা জীবন তার জীবনটা পাপে ব্যয় করেছে। শেষ বয়সে সে কি করেছে? একটা প্রাণী কুয়ার কাছে এসে কাতরাচ্ছে, একটু পানি খাইয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি দয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুকরিয়া স্বরূপ করে জান্নাত দিয়েছেন। তাহলে আজকে যদি আপনি মানুষকে কোনো উপকার করেন, মানুষ আপনাকে উপকার করতে পারবে লিমিটেড, সংকীর্ণ উপকার। হয়তো পুরো পৃথিবীর সম্পদ দিয়ে দিতে পারবে, কিন্তু এটাও আপনাকে আপনার মন ভরাবে না। কিন্তু যিনি আনলিমিটেড শুকরিয়া আদায় করবেন আপনার, যিনি আনলিমিটেড আপনাকে দিতে পারবেন, তিনি হচ্ছেন কে? তাহলে যদি আপনি জানেন আল্লাহ হচ্ছেন আশ-শাকুর, তিনি শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি কোনোদিন আর মানুষকে সাহায্য করার পরে তার থেকে বিনিময় আশা করবেন। আপনি যত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মানুষকে সাহায্য করুন না কেন, এটার বিনিময় চাইবেন কার কাছে? কারণ আপনি জেনে গিয়েছেন আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ হচ্ছেন আশ-শাকুর, শুকরিয়া আদায়কারী। ইনি শুকরিয়া আদায়কারী। এখন তো এই বুড়ি মহিলা বা এই মহিলাটি কুকুরকে পানি পান করিয়েছে, আরেকজন তো পানি পান করাই নাই, ক্ষমাও চাই নাই, তারপরে ক্ষমা করে দিয়েছে। দেখবেন একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছে, একজন বলছে হত্যা পাবে না, আরেকজনকে হত্যা করে 100 পূর্ণ করেছে, 100 সেঞ্চুরি করেছে হত্যা নিয়ে। এরপরে এক গ্রামে গিয়ে বলছে, আলেমের কাছে গিয়েছে, বলছে হ্যাঁ তুমি হত্যা ক্ষমা পাবে, এই গ্রাম থেকে অন্য গ্রামে যাবে। এখনো যায়নি, ক্ষমাও চাইনি, যাওয়ার পথি মধ্যেই একেবারে কি মৃত্যু চলে আসছে। বলে তো এখনো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে? শুধু চাচ্ছে আল্লাহর দিকে অন্তরটা ফিরার কারণে আল্লাহ তার প্রতি শুকরিয়া স্বরূপ তাকেও ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আশ-শাকুর। আমি হয়তো বোঝাতে ব্যর্থ, কিন্তু তিনি হচ্ছেন আশ-শাকুর, শুকরিয়া আদায়কারী, যিনি বান্দার ছোট্ট থেকে ছোট্ট আমলকে তিনি দুনিয়াতে না দিলেও আখিরাতে এটার প্রতিদান দেবেন, কারণ তিনি হচ্ছেন কি? শুকরিয়া আদায়কারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল-গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামিউন, কিভাবে তিনি সামিউন? সর্বশ্রোতা, তিনি সবকিছুই শুনেন। আর আমরা মনে করি আল্লাহ মনে হয় আমার কথাটা শুনছে না, তাই মাথায় গিয়ে ডাক দিচ্ছি, বাবা আপনি আমাকে সন্তান দেন, আপনি আমার পরীক্ষার ভালো রেজাল্ট দেন, আমাকে ভালো স্ত্রীর ব্যবস্থা করে দেন, আমার অসুস্থতা দূর করে দেন। আমরা বলছি কি বলছি না? বলছি। কিন্তু আপনি যদি জানেন আল্লাহ সামিউন, আল্লাহ সবকিছু শুনেন। যেমন তিনি কিভাবে শুনেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে রয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি মহাপবিত্র আর আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমাকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শুনেছে, আপনারা জানেন? এই দোয়া শুনেছে বলেই তো ইউনূসকে মাছের পেট থেকে বের করেছে। আল্লাহ কোরআনে বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস আমাকে না ডাকতো লা লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি তাকে কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটের ভিতরে রেখে দিতাম। কেন মুক্তি দিয়েছে? কারণ ইউনূস আমাকে ডেকেছে, আর আমি হচ্ছে সারাদানকারী। ইউনূস আমাকে ডেকেছে, আমি হচ্ছে সবকিছু শ্রবণকারী। আমি যেহেতু সবকিছু শ্রবণকারী, আমি যেহেতু মানুষের ডাকে সারাদানকারী, তাহলে আমি ইউনূসকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন জানবেন আপনার রব আপনার ডাকে সাড়া দিবে। আর শুধু আপনি কেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ডাক পর্যন্ত কবুল করেছে, আর আপনি মুসলিম হয়ে মনে করছেন যে আল্লাহ মনে হয় আমার কথা শুনছে না, আমার কথা মনে হয় তিনি আমাকে সাড়া দিচ্ছেন না। শয়তান কি বলছে? আল্লাহকে আদমকে সিজদা করার পর বলছে উসজুদ লি আদম। শয়তান বলছে আমি কেন তাকে সিজদা করব? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো, আর থেকে বানিয়েছো মাটি থেকে। মাটির চেয়ে আগুন ঊর্ধ্বমুখী, আমি ঊর্ধ্বমুখী আছে, আমি তাকে সিজদা করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন যা জান্নাত থেকে বের হয়ে যাবে। তখন শয়তান কি চ্যালেঞ্জ করছে? তবে ইজ্জতি ওয়া জালালিকা, আমি তোমার ইজ্জত এবং বড়ত্বের কসম করে বলছি আমি তাদেরকে ছাড়ব না। আর কি মনে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শয়তানের এই চ্যালেঞ্জ মেনে নিয়েছে? আল্লাহও চ্যালেঞ্জ করে বলছেন শয়তান তুমি শুনো না, তবে ইজ্জতি ওয়া জালালিকা, আমিও আমার বড়ত্বের কসম করে বলছি লা আবরাহু, আমি ক্ষান্ত
আগফির লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিব। মা আস্তাগফিরুনি, তারা যতবার আমার কাছে ক্ষমা চাইবে। তো আমরা কেন হতাশ হয়ে যাচ্ছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগফির লাহুম, আমি তোমাদেরকে ততবার ক্ষমা করব। মা আস্তাগফিরুনি, যতবার আমার কাছে আস্তাগফিরুল্লাহ বলবা, যতবার আমার কাছে ক্ষমা চাইবা, আমি ততবার ক্ষমা করে দিব। তাহলে কেন আপনি ক্ষমা চাওয়ার জন্য আপনার বাড়িতে তওবা করানোর জন্য হুজুর নিয়ে আসেন? অথচ আপনার তওবা আপনাকেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াবান, তিনি সারদানকারী, তিনি আপনার শুকরিয়া আদায়কারী, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু শুনেন। আরো জানেন, পৃথিবী থেকে এমন কোন ঘটনা ঘটবে যখন সূর্য থেমে যাবে কারোর জন্য? সূর্য থেমে যাবে আপনার জন্য? থামবে যদি আপনি তার মতো হইতে পারেন। কার মতো? ইউশা বিন নূন আলাইহিস সালামের মতো। ইউশা বিন নূন আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বিজয় করছেন। মুসা আলাইহিস সালামের শরীয়তে শনিবারের দিন যুদ্ধ করা হারাম ছিল। তো শুক্রবার দিন আসর হয়ে গেছে, আসরের পর পরে যদি মাগরিব শুরু হয়ে যায় তাহলে শনিবারের রাত শুরু হয়ে যাবে। আর শনিবারের রাতে বা শনিবার মুসা আলাইহিস সালামের শরীয়তে হারাম ছিল, মাছ ধরা যেত না বা আপনার হচ্ছে যুদ্ধ করা যেত না, হারাম ছিল। ইউশা বিন নূন দেখলেন অল্প কিছুক্ষণ আমালেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করলে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমরা বাইতুল মুকাদ্দাস বিজয় করব। সূর্য ডুবে যাচ্ছে, তখন সূর্যকে লক্ষ্য করে ইউশা বিন নূন আলাইহিস সালাম বলছেন ফাকালা লিশ-শামসি ইন্নাকি মা'মুরাতুন, হে সূর্য তুমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছো, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। ওয়া আনা মা'মুরুন, আর আমিও আদেশপ্রাপ্ত। আল্লাহুম্মা বিসহা আলাইনা, আল্লাহ আজকে তুমি আমাদের জন্য সূর্যকে থামিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সূর্যকে তাদের জন্য থামিয়ে দিলেন এবং তারা যুদ্ধ চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই সূর্য থামিয়ে দিয়েছে একজন ব্যক্তির জন্য। আল্লাহ তার ডাক শুনেছে কিনা? আল্লাহ তার ডাক শুনেছে, তার দোয়াও কবুল করেছে। কখন করবে এটা? ইউশা বিন নূনের মতো চরিত্র হলে করবে। আপনি সারাদিন হারাম রিলেশনে লিপ্ত, আপনি সারাদিন মেয়েদের সাথে কথা বলেন, আপনি আবার অন্যদিকে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, আপনি সুদ খান, ঘুষ খান, আপনি নামাজ পড়েন না, তাহলে আর কিভাবে আপনার জন্য আল্লাহ সূর্য থামাবে? সূর্য যদি থামাইতে হয়, সমুদ্রের পানি যদি মুসার মতো ব্যক্তির জন্য যদি আল্লাহ পথ করে দেয় সমুদ্রের মাঝে, আপনার আমার জন্য দিবে। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে সেই রকম তাকওয়ার অধিকারী হইতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কয়েকটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করছি, আমরা আমাদেরকে এগুলো বিষয় বুঝে আল্লাহকে চিনে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা আমরা তোমাকে চিনার জন্য এখানে বসলাম, তুমি আমাদেরকে কবুল করো, তোমাকে চিনতে আমাদেরকে তৌফিক দাও যেন আমরা তোমাকে আমাদের বাস্তব জীবনে মেনে চলতে পারি এবং তোমার দেওয়া কাঙ্ক্ষিত সেই জান্নাতকে আমরা অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, আমাদের যাত্রাকে আপনি সহজ করে দিন এবং আমরা যে উদ্দেশ্যে এসেছি আপনি আমাদের সেই উদ্দেশ্যটাকে পূরণ করে দিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. শুকরান, জাযাকাল্লাহ আদিল বিন হেলাল ভাইকে। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আপনার বিষয়টা খুবই মূল্যবান ছিল। তো যতটুকু আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ পাক আপনার ইলমে বারাকাত দান করুন। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শেখ আব্দুল করিম সাহেব, সিনিয়র শিক্ষক, আদর্শ শিক্ষা নিকেতন লিঙ্গুর কক্সবাজার। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শেখ আব্দুল করিম সাহেব, সিনিয়র শিক্ষক, আদর্শ শিক্ষা নিকেতন লিঙ্গুর কক্সবাজার। আমি সাহেবকে আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সম্মানিত দিন ভাইয়েরা, আপনারা যারা দোকানপাট রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, অযথা সময় নষ্ট না করে আমাদের শেখদের মহামূল্যবান বাণীগুলো, কোরআন এবং সেই হাদিসের বাণীগুলো আপনারা আপনাদের জীবনে আমলে পরিণত করুন। ধন্যবাদ। আপনারা যারা রাস্তাঘাটে বসে আছেন, দোকানপাটের সময় অযথা সময় নষ্ট করতেছেন, সবাইকে মাহফিলের স্থলে চলে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সম্মানিত দর্শক সহসেবক বৃন্দদেরকে আহ্বান করছি, যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করতেছে তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। ধন্যবাদ। আমি সবাইকে আলোচনা শুরু করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।